বছরের আগে শুনতে পাইলাম আমার জয়নাল ভাই দুনিয়ার নাই। লড়ি আসি, লড়ি আসার পর তাকে দেখি দিন নিঃশ্বাস শেষ। জানার সম্বন্ধে বলতে গেলে বহুত কথাই বলতে হয়, যেহেতু দীর্ঘদিনের স্মৃতিচারণ যদি করতে যাই তো সময়ের ব্যাপার। এতটা সময় তো আমিও শারীরিকভাবে ভালো না, স্বাভাবিক কারণে আমি মর্মাহত। গত রাত্র 8টার দিকে আমার এখান থেকে উঠে আসছে। আমার জন্য অনেক কথা বলছি, যাক তার আন্তরিকতা আমার প্রতি এবং সমাজের প্রতি, আমাদের এলাকার প্রতি তার যে বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ড এটি ভুলার না, ভুলা যাবে না। এমন কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রে জনগণের মানুষের উপকারের ইয়া ছিল না, ফাঁক ছিল। মানে এটা কি কুমিরের বলতে আমি হয়ে গেছি এই জনগণের। আমি তার মৃত্যুতে গৌরব সুখ হতে আমি খুবই মর্মাহত হয়েছি। স্মৃতিচারণ করতে গিয়ে গত রাত্র 8টার সময় তার সাথে আমার শেষ কথা। আমার একটা ব্যাপার নিয়ে আমরা অনেক কথাই বলছি। স্বাভাবিক কারণে আল্লাহ যেন থাকে কবরে আসরে মিজানের জন্য। মরহুম জয়নাল সাহেবের মৃত্যু সংবাদে আমরা সবাই শোকাহত। উনি একজন ভালো মনের মানুষ ছিলেন, সর্বদা হাস্যোজ্জ্বল মানুষ ছিলেন। ওনার মৃত্যুতে খোঁজবাস তথা ইউনিয়নবাসী একজন সুদক্ষ অভিভাবককে হারিয়েছে। আমি খোঁজবাস উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। আসলে জয়নাল ভাই আমাদের খোঁজবাস উত্তর ইউনিয়নের বর্তমান সেক্রেটারি। ওনা আসলে এই দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে জড়িত। ওনার কথাবার্তা চালচলন আমাদের খুব ভালো আছিল। আর ওনার ব্যক্তি হিসেবে এমন একটা মানুষ ছিল, দলের জন্য এমন একটা কান্ডারি ছিল খোঁজবাস উত্তর ইউনিয়নের। এই ধরনের লোক আমাদের আর খোঁজে পাওয়া আমাদের ইউনিয়নের মধ্যে আসলে এটা দুরূহ ব্যাপার স্যাপার। এই ধরনের লোক আমরা হারাইছি। আমরা খোঁজবাস ইউনিয়ন দুঃখিত, ব্যতীত। আমরা ওনার বিদেহের আত্মার মাগফিরাত কামনা করছি। আর জয়নাল ভাইয়ের যেই সুখটা আমরা আসলে সুখান্বিত হয়ে আমরা সুখকে শক্তিতে পরিণত করে আমাদের সামনে ভবিষ্যৎ ইনশাআল্লাহ সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আর এই ধরনের লোক খোঁজবাস ইউনিয়নে তথা বরুড়া থানার মধ্যে আসলে আমাদের যেই আমরা বিএনপি যে এটা ভালো একটা এই সেক্রেটারি হারাইছি বা ভালো একটা লোক হারাইছি, আসলে আমরা এই যে কি যে ভাষা নাই বলার। আসলে শোনার পরে ঘরে বসে থাকার আর সুযোগ নাই। আমরা দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করে ওনাকে চাওয়ার জন্য আমরা এসেছি। আমি আসলে বেশি কথা বলবো না, আসলে কথার বাক শক্তি হারিয়ে গেছে, কথা বলার মতন সুযোগও নাই। আসলে ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে, ব্যস্তের সর্বোচ্চ মর্যাদা নসিব করে। খোঁজবাস বিএনপির সেক্রেটারি ছিলেন। উনি খুব সদালাপী ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। আমি দীর্ঘদিন ওনার সাথে কাজ করেছি। কোনোদিন উনি আমার বড় ভাই, উনি সবাই সাথে খুব হাসি মুখে কথা বলতেন।
তার মৃত্যুতে খোসবাস তথা বরুড়াবাসী আমাদের একটা অভিভাবক হারাইছি। আমি পার্সোনালি একটা ভালো অভিভাবক হারাইছি। দোয়া করবেন উনি যাতে জান্নাতবাসী হয়। সবার ছোট চাচা আলহাজ জয়নাল আবদিন, খোসবাস ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, সমাজ ঐতিহ্যশীল লোক, সমাজের দিক নির্দেশনাকারী ছিল। সবাই সমাজে ওনাকে মানত, এমনকি ইজ্জত করত। সমাজের উন্নয়নে ওনার অনেক অবদান ছিল, আপনারা সবাই জানেন। উনি গত রাত্রে ফজর নামাজের 20 মিনিট আগে উনি দেহত্যাগ করছে। আমরা ছিলাম। ওনার জন্য আমার পরিবারের পক্ষ থেকে ওনার দোয়া কামনা করি। উনি শারীরিকভাবে আজকে ওনার প্রোগ্রাম ছিল ঢাকা যাওয়ার, বড় ডাক্তার, উনি চেক আপ করার কথা ছিল, আজকে যাওয়ার কথা ছিল ভোরে। আল্লাহ তো ওনাকে নিয়ে গেছে, সময় সুযোগ পায় নাই। ওনার বুকে ব্যথা ছিল, হার্টের প্রবলেম ছিল, ডায়াবেটিস ছিল। ভালো চিকিৎসায় উনি ট্রিটমেন্ট করতো। ওনার জন্য দোয়া চাই আমরা। ওনার সন্তান, 3 সন্তান, সবার ছোট মেয়ে, মেজো ছেলে আমেরিকা আছে, পিএইচডি করতেছে। সেও ছিল, কিছুদিন পরে বিয়ে করছে, অনুষ্ঠান ছিল, সবাইকে নিয়ে অনুষ্ঠান করছে, এলাকায় ছিল। আর বড় ছেলে ঢাকায় একটা প্রাইভেট ফার্মে চাকরি করে, রাকিব নাম, মেজো ছেলে রাব্বি, ছোট মেয়ের নাম তিশা। জয়নাল যখন সৌদি আরব থেকে প্রথম আসলো, তখন আমি এই দরজার দাঁড়ানো, আমাকে সালাম করলো। আমি তখন চিনতে পারি নাই, কারণ সৌদি আরব যাওয়ার আগে ছিল স্বাস্থ্য হ্যাংলা, আমার বেশ ভালো স্বাস্থ্যের অধিকারী। তারপর থেকে তাকে আমি ছোট ভাই হিসাবে আমি আজীবন গ্রহণ করে আসছি। এখন আসলে তো হলো মানুষের সয় সম্পদ, অর্থ সম্পদ, জায়গা জমিন আর সামাজিকতা এক জিনিস নয়। জয়নালের সামাজিকতা যেটা ছিল, এটা কি অনেকের আছে? অনেকের নাই। আমি তার জীবনের কর্মকাণ্ডের জন্য সকালে আইসা কপালে সুমাইলাম, আল্লাহর কাছে বললাম, হে পরওয়ারদিগার, তুমি তার সমস্ত অপরাধ ভুলভ্রান্তি ক্ষমা করে দাও, তুমি তো ক্ষমাশীল। এই কথাগুলো বলে আমি আর ধৈর্য ধরতে পারিনি। বছরের আগে শুনতে পাইলাম আমার জয়নাল ভাই দুনিয়ার নাই। লড়ি আসার পর তাকে দেখি আপনাদের কাছে আমার একটা কথা, আপনারা আমার ভাইয়ের জন্য কোনো মনে কষ্ট দিয়েন না। আপনারা মনে কষ্ট দিতে পারেন, করছে, কেউ কষ্ট পাইছেন, কেউ পান নাই, কিন্তু আপনার কাছে অনুরোধ, আমার ভাই আপনারা তাকে জন্য দোয়া করবেন, এইটুকু আমার বক্তব্য। আমাদের প্রাণপ্রিয় চাচা খুশবা ঘরবাড়ির ঐতিহ্য অ্যাডভোকেট মহিন সাহেবের ছোট ভাই, আমাদের প্রাণপ্রিয় চাচা, আমার অত্যন্ত কাছের চাচা জনাব আবেদিন সাহেব আজকে খুশবাস বরবাড়িতে তার নিজ বাড়িতে 5:20 ইন্তেকাল ফরমায় আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যক্তিগত জীবনে চাচা রাজনীতি করতেন। তিনি বিএনপির খুশবাস উত্তর ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলেন। পাশাপাশি তিনি মরহুম আব্দুল হাকিম সাহেবের রাজনীতিও করেছেন। এই সুবাদে তাছাড়া তিনি খুশবাস সমাজের সম্মানিত সভাপতি ছিলেন। তো আমি এলাকাবাসীকে এইটুকু উদাত্ত আহ্বান জানাবো, মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে আজ বাদ আসর খুশবাস কলেজ মাঠে। আপনারা দল মত নির্বিশেষে সকল মানুষকে
আমি আমার চাচার শেষ জানাজায় অংশগ্রহণ করার জন্য পরিবারের তরফ থেকে আপনাদের নিকট বিনীতভাবে আহ্বান করছি।